সিএফএসএল বিভিন্ন তথ্য দিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের কিছু প্রশ্ন সম্মিলিতভাবে আজকে আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে আমরা রাখছি। সিএফএসএল তথ্য অনুযায়ী প্রথম পাতায় উল্লেখ রয়েছে সিবিআই 13 অগস্ট 2024 চিঠির মাধ্যমে দিল্লির সিএফএসএলকে এই ঘটনা অনুসন্ধানের আবেদন করে। সেপ্টেম্বর 11, 2024 সিএফএসএল এর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়। এই রিপোর্টের 1 মাস পর প্রাথমিক চার্জশিটে এবং তারপর আরও 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও এই রিপোর্টের কোনো প্রতিফলন সিবিআই এর প্রাথমিক চার্জশিটে উল্লেখ নেই কেন? আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রথম পাতায় লেখা আছে সিন অফ ক্রাইম ওয়াজ নট ইন ওয়েল প্রিজার্ভড কন্ডিশন, দেয়ার ওয়ার এভিডেন্সেস অফ ডিস্টারবেন্সেস এভিডেন্ট অন দ্য সিন। তাহলে প্রশ্ন হলো, সিবিআই ও সিএফএসএল এর দায়িত্ব নেওয়ার আগে ঘটনাস্থল যাদের রক্ষা করার কথা, সেই রাজ্য পুলিশ কি এই চরম অপদার্থতা ও অকর্মণ্যতার দায় এড়াতে পারে? সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তথ্য প্রমাণ লোপাটের যে কথা উল্লেখ করেছেন, ডব্লিউবিজিডিএফ বারবার সেই কথাই জোরালোভাবে বলে আসছে। আজ কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট সামনে আসায় আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, এর পরেও তথ্য প্রমাণ লোপাট করা নিয়ে কোনো গ্রেপ্তার বা পদক্ষেপ সিবিআই নিল না কেন? 4 নম্বর পাতায় বলা রয়েছে, প্রথমে ঘরের 2টি দেওয়াল ভাঙা হয়েছে অবিশ্বাস্য রকম এবং চরম অপেশাদারিত্বের সাথে। ইঞ্জিনিয়ার দিয়ে তড়িঘড়ি ঘটনার 5 দিনের মাথায় সেমিনার রুম থেকে কয়েক হাত দূরে অবস্থিত এই ঘরের দেয়াল ভেঙে ফেলার কারণ কি? তদন্ত প্রক্রিয়া যখন চলছে, কোনো বিশেষ তথ্য প্রমাণ তাড়াহুড়ো করে লোপাট করাই কি এই লক্ষ্য কর্তৃপক্ষের ছিল?